অর্থাৎ সকালে এনডিএর বৈঠক এবং বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক। তৃণমূল ত্যাগী সাংসদদের এই অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূলের সদস্য কুণাল ঘোষ। বলছেন বিশ্বাসঘাতকদের পাশে বসিয়ে বিল পাশের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা। সহমহিমায় সুদীপ শব্দটা নয়, কলঙ্কিত সুদীপ। তার কারণ বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপির মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তাঁর সমর্থনে বসছে, এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল ত্যাগী মোট 22 জন সাংসদের সঙ্গে আজ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই বৈঠককেই কটাক্ষ করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। বিজেপির হাত শক্ত করতে দিল্লিতে বৈঠক, বিজেপি নিজেদের স্বার্থে ব্যবহার করছে, এটা বেইমানি, গদ্দারি। এটা তো বেইমানি, এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনো বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অবধি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের ওপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন, আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। আজ নির্ধারিত সময় 4টের কিছু আগে সংসদ ভবনে এসে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। যখন বৈঠক করছেন সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাক্ষাৎ। যখন সংসদ ভবনে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে বঙ্গভবনে 22 জন সাংসদের সঙ্গে বৈঠক করেন, যার মধ্যে এনসিপিআই এর 19 জন এবং বিজেপি রাজ্যসভার, তৃণমূল ত্যাগী বিজেপি রাজ্যসভার 3 জন সাংসদ ছিলেন। সেই বৈঠকের পর সংসদ ভবনে এসে পৌঁছন সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মনোজ সিগা থেকে শুরু করে খগেন মুর্মু, সৌমিত্র খাঁ, তারা উপস্থিত রয়েছেন। আজকে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছিল সেই সময়ে এই সাংসদরা উপস্থিত ছিলেন বিজেপির। আর এটা নির্মলা সীতারামনের সঙ্গে যখন বৈঠক চলছে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী সংসদ ভবনে পৌঁছন এবং তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আর সংসদ ভবনে যাওয়ার আগে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লির বঙ্গভবনে বৈঠক করেন এনসিপিআই সাংসদদের সঙ্গে। বঙ্গভবনে এনসিপিআই এর সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 জন বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকরাও উপস্থিত ছিলেন। এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 জন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা হয়েছে। কিছু সমস্যা আছে, সেগুলি খুব তাড়াতাড়ি মিটে যাবে। ঘর ছাড়াদের ঘরে ফেরানো নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বৈঠকের পর এমনটাই দাবি তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী
সাংসদদের সঙ্গে বসবেন, তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে, এবং এখনও এলাকায় নিচু স্তরে বোঝাপড়াগুলো ঠিকঠাক মতো হয়নি, তাই একটা অশান্ত পরিবেশ এখনও বজায় আছে। এগুলোকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করলেন যে তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে নবান্নতে জেলার এমএলএদের সঙ্গে এমপিদের একটা বৈঠক বসবে এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে এই নিচু স্তরে তৃণমূল স্তরের কাজ করার প্রশ্নে যাতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। ঘরছাড়া খুব প্রথম শ্রেণীর নামী কর্মীরা, এটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা চলছে এবং এটা আমি আবার আজকে রিপিট করেছি, কিন্তু উনি নিশ্চয়ই বলেছেন যে লোকসভার অধিবেশনের পর এগুলো কলকাতায় গিয়ে বসে একত্রিত হয়ে সবগুলো মিটিয়ে নিতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকের পর তৃণমূল ত্যাগে এনসিপিআই সাংসদ বাপি হালদারের প্রতিক্রিয়া। অনেক কর্মী ঘরছাড়া আছেন, মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন সকলকে ফিরিয়ে আনবেন। আর অন্যদিকে জুন মালিয়া আর এক এনসিপিআই সাংসদ, তিনি বলছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে, উন্নয়নের স্বার্থে কাজ হবে আমাদের লোকসভা কেন্দ্রে। উইডো পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ কোনো বেনিফিশিয়ারি বাদ গিয়ে থাকে, সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে, এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেই সমস্ত কাজগুলো করতে পারবেন। তো সেগুলো আস্তে আস্তে মিটতে চলেছে এবং প্রশাসন সবটা দেখছেন। উনি যেটা আশ্বস্ত করলেন যে ইতিমধ্যে অনেকটা মিটেছে এবং প্রশাসন সবটা দেখছেন, খুব ইমিডিয়েট সেগুলো সব মিটে যাবে। এনসিপিআই এনডিএ এই যে একটা বিতর্ক চলছে, নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে কি সমস্যা? এনসিপিআই তো এনডিএ-কে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলে যে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনও আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবেন। The meeting was very good and fruitful, and he's promised us that any kind of administrative, if we face any kind of administrative situation, hiccups, then he's always there. And he's promised us, all member of parliaments, whoever have joined the NCPI and the NDA ally, that we shouldn't be facing any kind of problems while working in our constituencies, and where administration or administrative help is required, he's always there to support us. Not with me. You can ask these questions to Sudipta. He's the leader. আবু তাহের স্পষ্ট জানিয়ে দিলেন এনসিপিআইতে থাকবেন, কিন্তু এনডিএতেও যাবেন না, বিজেপিতেও যাবেন না। আর তাদের এই অবস্থান প্রসঙ্গে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলছেন 3 সাংসদ এখানেই ছিল, মুখ্যমন্ত্রীর কাছে তারা এসেছেন, ওরা বলছে এনডিএতে নেই, বিজেপিতেও নেই, হয়তো ওদের কোনো বাধ্যবাধকতা থাকতে পারে। আর অন্যদিকে অপর এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন ওনারা আমাদের সঙ্গেই আছেন, এখন সব ভুয়ো আলোচনা হচ্ছে, আমরা 20 জন ছিলাম, এখনো আছি। না, তারা তো এখানে ছিল, দেখলে তো, মানে তারা ও বলছে এনডিএতে নেই, ঠিক আছে, ওরা বিজেপিতে নেই, ঠিক আছে, ওদের বিষয়, এবং ওরা শুভেন্দুর কাছে তো এসছে এবং তোমরাও দেখলে যে ওদের কথা আছে এবং সেটা ভালো। তো ওদেরও তো কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, ওদেরও কিছু অসুবিধা থাকতে পারে, তো সেটাকে শুভেন্দুও সম্মান দিচ্ছে, এরম নয় যে না না কেন করছেন, এরমও বলছে না, বলছে ঠিক আছে। এবং সবসময় আমরা ওদেরকে ওদের যা ভাবনা, ওদের যা বক্তব্য সবসময় বলতে দিচ্ছি, আমাদের তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। We didn't want to talk about NCPI or NDA or BJP, no. We are supporters of NDA, so naturally we are part of NDA. কয়েকজন এমপি তো এনডিএতে যোগদান নিয়ে এখনো বলছেন, সেটা নিয়ে কোনো আলোচনা হলো? আবু তাহের এবং খলিলুর রহমান। না না, ওনারা আমাদের সাথেই আছেন। এইটা দেখুন, এগুলো ফেক, প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি, আজকের কি রকম কথা হলো? বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে। বুঝে নিন এবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।